আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। আমি এর আগে গণিতের ক্লাস নিয়েছি, আরেকটা গণিতের আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে আজকে হাজির হয়েছি। তো দেখো, অঙ্কটা আমরা বোর্ডে চলে আসি। 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জ্বলন্ত একটি চুলার পাশে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটি 3 কেজি ভরের কঠিন বস্তু রাখা হলো। ফলে নির্দিষ্ট সময় পরে তাপমাত্রা হলো 86 ডিগ্রি ফারেনহাইট। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ 361 জুল পার কেজি পার কেলভিন। বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে। বস্তুটির তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে কি পরিমাণ তাপের প্রয়োজন? আর একটা কি বলছে, 2 নম্বরে বলছে বস্তুটিকে 500 গ্রাম গলিত বরফ পানিতে ছাড়লে মিশ্রণের তাপমাত্রার কি পরিবর্তন হবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো দেখো, যেহেতু বলেছে 200 ডিগ্রি একটি জ্বলন্ত তাপমাত্রার একটি জ্বলন্ত চুলার পাশে 15 ডিগ্রি 3 কেজি ভরের একটি কঠিন বস্তু রাখা হলো। আমি মনে করি এটা হচ্ছে আমার একটা কঠিন বস্তু। এর প্রাথমিক তাপমাত্রা ছিল কত? T1। প্রাথমিক তাপমাত্রা T1 কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এর ভর দেওয়া আছে কত? 3 কেজি। এবং আরেকটা তাপমাত্রা T2 দেওয়া আছে, দেখো 86 ডিগ্রি ফারেনহাইট। যদি আমাকে ফারেনহাইট স্কেলে এভাবে দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে? সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তো সেলসিয়াসে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে? C/5 সমান F-32/9। এখানে আমি F এর মানটা বসিয়ে দিয়েছি 86। তাহলে সির মান পেলাম কত? আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এটা কিসের মান? T2। T2 সমান হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে এসটা হচ্ছে কি? এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ সমান আমার এই যে দেওয়া আছে। এখন হচ্ছে বস্তুটির তাপমাত্রা 86 এ পৌঁছাতে কি পরিমাণ তাপের প্রয়োজন, তাই না? তাহলে আমরা জানি না কি পরিমাণ তাপের প্রয়োজন। আপেক্ষিক তাপ এস সমান আমরা কি জানি? আপেক্ষিক তাপ এস সমান আমরা জানি কত? Q/m ডেল থিটা। বা কিউ সমান কত? ms ডেল থিটা। তাহলে এম এর মান এখানে কত দেখো তো? 3 কেজি। 3 গুণ এস আমার দেওয়া আছে 361। আর ডেল থিটা মানে কত? তাপমাত্রা পরিবর্তন। তাহলে তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা সমান কত? ডেল থিটা সমান হচ্ছে T2 মাইনাস T1। তাহলে T2 হচ্ছে কত? 30 ডিগ্রি বিয়োগ T1 কত? 15। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 কেলভিন। এখানে মানটা কত হবে? 15। এখন যদি আমরা এই তিনটা মানকে গুণ করে দিই, এই তিনটা মানকে গুণ করলে আমি কত পাবো? 16245 জুল। 16245 জুল। যেহেতু তাপের একক হচ্ছে জুল, তাহলে আমরা এটাতে কি পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপটা আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয়টা দেখো, বলছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমার কি বলেছে? দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে এই যে বস্তুটিকে যদি 500 গ্রাম গলিত বরফের মধ্যে আমি দিই। দেখো, আমি যদি তোমাদের সামনে একটা ছবি উপস্থাপন করি, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এটা মনে করো একটা পাত্র, ঠিক আছে? এটা একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমি মনে করি গলিত বরফ পানি আছে।
গলিত পানি আছে, এবং এখানে এটা আমার সেই কঠিন বস্তুটা, তাই না? এখন এটা কি উত্তপ্ত, এর তাপমাত্রা বেশি। এখন এটাকে যদি আমি এই বরফ পানির মধ্যে দিই তাহলে কি হবে, এই গলিত এই বস্তুর তাপমাত্রা আর এই পানির মধ্যে দেওয়ার পরে দুইজনের তাপমাত্রা, এটা কি করবে, দুজনের তাপমাত্রা শেয়ার করে আলাদা একটা তাপমাত্রায় পৌঁছাবে, যেটাকে আমরা বলবো মিশ্রণের তাপমাত্রা। সেটাকে আমরা বলবো মিশ্রণের তাপমাত্রা। তাহলে দেখো এই যে বস্তুর যে খণ্ডটা, এটার ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে, যদি আমি এর ভরকে m1, আপেক্ষিক তাপকে s1 ধরি, আর এখানে যে গলিত বরফ পানি, তাই না, এই যে বরফ পানি, এর ভরকে আমি ধরলাম m2, আর পানির আপেক্ষিক তাপকে আমি ধরলাম কত, s2। এখন দেখো এটাকে আমি ধরলাম s2, তাহলে এখানে যেহেতু বরফ পানি বলেছে, তাহলে বরফ পানি মানে কি, এর তাপমাত্রা কত থাকবে বলতো, তাপমাত্রা θ1 সমান কত থাকবে, 0°C থাকবে না, তাই না? এর তাপমাত্রা থাকবে কত, 0°C। এটাকে আমরা লিখতে পারি 273 কেলভিন। আর এখানে m1 সমান কত আছে, m1 সমান আমার দেওয়া আছে দেখো 3 কেজি। s1 কত দেওয়া আছে, 361, তাই তো? সমান আমার কত দেওয়া আছে, 361 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো এই বস্তুটিকে যদি আমি এখন পানির মধ্যে দিয়ে দিই, তাহলে এই পানির মধ্যে দিলে এর তাপমাত্রা কি হবে, পানির তাপমাত্রা এটা তাপমাত্রা মিশিয়ে আমি কি পেয়ে যাব, মিশ্রণের তাপমাত্রা পাবো। এই দুটো একসাথে মিশিয়ে আমি পেয়ে যাব মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা, তো আমাকে দেখো এখানে বের করতে বলছিল তো মিশ্রণের তাপমাত্রা, আমি মিশ্রণের তাপমাত্রাকে ধরি θm, তাহলে এটা সমান আমাকে বের করতে হবে। এটা পানির ক্ষেত্রে আমি এটা তাপমাত্রা ধরছি কত, θ1, আর এই যে একটা বস্তু দেওয়া আছে এটার ক্ষেত্রে আমি তাপমাত্রা ধরি θ2, এটার ক্ষেত্রে আমি তাপমাত্রা ধরবো কত, θ2। ঠিক আছে, তাহলে এখন দেখো কি কি ইনফরমেশন গুলো আমার দেওয়া আছে, তাহলে এগুলা থেকে আমি মানগুলো কি বের করতে পারবো না, এগুলো থেকে মানগুলো অবশ্যই বের করতে পারবো। এখন দেখো আমাদের এখানে কোন নীতিটা কাজে লাগবে, আমাদের এখানে দুইটা, এই যে বস্তুটা পানির মধ্যে, বরফ পানির মধ্যে দিবে, গরম বস্তুটা এটা কি হবে, তাপ ছেড়ে দিবে, এবং এই মিশ্রণে এই পানিটা কি করবে, তাপ গ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি না যে পানি কর্তৃক গৃহীত তাপ, এটাকে আমরা লিখতে পারি পানি কর্তৃক গৃহীত তাপ কিউ সমান কত, ms ডেল থিটা। এটা আমার মূল সূত্র। এটার ক্ষেত্রে আমার, তাহলে পানির ক্ষেত্রে কত, আমি কত ধরছি দেখো তো, m2 ধরছি না, এটা ধরছি কত, s2, তাই না? তাহলে এটাকেও আমি কত ধরবো, q2, এটাকে ধরবো আমি q2। তাহলে m2 এটার মানটা বসিয়ে দাও, m2 সমান আমার কত দেওয়া আছে, m2 সমান দেওয়া আছে 500, m2 সমান দেওয়া আছে 500 গ্রাম, 500 গ্রাম। তাহলে এটাতে 500 গ্রামকে আমাকে করতে হবে 1000 দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে কেজিতে নিয়ে গেলে আমি কত পাবো, 0.5 কেজি। 0.5 ইন্টু s2 মান কত পাবো,
S2 আমাকে মনে রাখতে হবে। পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল আর কেজি আর কেলভিন। 4200, ঠিক আছে। পানির ক্ষেত্রে এটা হচ্ছে 4200। তাহলে থিটা সমান কি আমি কি জানি? দুইটা তাপমাত্রার পার্থক্য। তাহলে এই যে মিশ্রণের এই যে পানির যে তাপ ছিল, পানির যে 0 ডিগ্রিতে ছিল, এই গরম বস্তুটা যখন পানির মধ্যে দিব তখন কি হবে? এর তাপটা কি বেড়ে যাবে না বাড়বে? মিশ্রণের যে পানিটা পাবো সেটার তাপ বাড়বে, কিন্তু সেটা কিসের থেকে? এই যে 0 ডিগ্রির পানি, এটা তো কম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মিশ্রণের তাপমাত্রা তখন কি হবে? বেশি হবে অবশ্যই। থিটা m মাইনাস থিটা ওয়ান, থিটা m মাইনাস থিটা ওয়ান। এভাবে আমার তাহলে এখানে থিটা ওয়ান এর মান 273। এটা কি পানি কর্তৃক গৃহীত তাপ। আর একটা কি পাবো আমি? এই যে ধাতব বস্তুটা, এটা কি তাপ বর্জন করবে না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? যে বর্জিত তাপ। বর্জিত তাপ, এটাকে যদি আমি প্রকাশ করি Q1 দ্বারা, তাহলে লিখতে পারি কি M1 S1 ডেল থিটা। তাহলে M1 সমান কত আমার? 3 গুণ S1 দেওয়া আছে 361 গুণ এখানে এই যে ডেল থিটা, ডেল থিটাটা কি হবে? দুইটা তাপমাত্রার পার্থক্য, তাই তো? তাহলে এখানে দেখো এর মিশ্রণের তাপমাত্রা থেকে এর তাপমাত্রা অবশ্যই কি বেশি হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? থিটা টু বিয়োগ থিটা এম। এখন আমরা দেখো ক্যালোরিমিতির মূলনীতি থেকে কি জানি? যে অন্য কোনো উপায় যদি তাপের অন্য কোনো উপায়ে যদি তাপটা নষ্ট না হয়, তাহলে আমরা কি বলতে পারি? যে মিশ্রণের গৃহীত তাপ সমান কি বর্জিত তাপ। অর্থাৎ আমরা লিখতে পারি না Q1 সমান Q2, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাই না? তাহলে এই দুটো আমরা কি সমান লিখতে পারি না? যে Q1 সমান Q2 লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে আমি ছবিটা মুছে দিই এখন, দিয়ে ইকুয়েশন দুইটা সমানভাবে লিখে সমাধান করে ফেলবো। তাহলে এখানে আমি যদি ফার্স্ট এটা লিখি গুণ 5 গুণ 4200 থিটা এম বিয়োগ 273, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার এটার মানটা বসিয়ে দিতে পারি। থিটা টুর যে মানটা আছে, আচ্ছা আমরা পরের লাইনে এটা থিটা টুর মানটা বসাই। 361, তাই না? আর এখানে তাহলে থিটা টু মানটা আমার কত হবে? আমার এখানে দেখো থিটা টু যেহেতু জিরো, দুইটার ক্ষেত্রে 0.3। জাস্ট কমপ্লিশনটা করে ফেললে হয়ে যাবে। আমি যদি তিনটাকে একসাথে গুণ করে দিই তাহলে পাবো 328149 বিয়োগ 1083
সমান এই পাশে পাবো 2100 থিটা এম বিয়োগ 573300। এখন যদি দুইটা থিটা এম কে আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা কত পাবো 3183 থিটা এম সমান 901449। সমান হচ্ছে 9014493183। এটা থেকে আমি মানটা কত পেয়ে যাবো 283.21 283.21 কেলভিন। এটা থেকে যদি আমি 273 বিয়োগ দিই 273 বিয়োগ দিলে আমি এটার মান পাবো 10.207 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ তাহলে মিশ্রণের তাপমাত্রা কি হবে? মিশ্রণের তাপমাত্রা হচ্ছে এটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। এটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। ঠিক আছে, তাহলে মিশ্রণের তাপমাত্রা যেটাতে কেলভিন আর এটা যদি 273 ভাগ দিই তাহলে আমি সেন্টিগ্রেডে পেয়ে যাবো। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো এটা আমি এই যে তোমাদের প্রথম অঙ্কটার ক্ষেত্রে কিন্তু T2 এর মানটা বের করেছিলাম কত 15, তাই না? 15 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ওটা ফাইনাল থেকে পেলাম T2 কত 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ওর সাথে 273 যোগ করলে তুমি T2 মানটা পেয়ে যাবে। তো নিশ্চয়ই আশা করছি তোমার সবাই বুঝতে পারছো এই নিয়মের মিশ্রণের তাপমাত্রা দিয়ে যে ক্যালোরিমিতির সূত্রকে সমর্থন করে কিনা গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এই নিয়মের অঙ্কগুলো কিন্তু দেখা যায় যে বরাবরই তোমাদের প্রশ্নগুলোতে সর্বসাধারণত থাকে। তো ডানে দেখো আর একটা প্রশ্ন লিখে রাখছি, এটা আমি একটু ছোট আলোচনা করে দিব। দুটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব 50 মিটার এবং গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা দুইটি খুঁটিকে সংযোগ দেওয়া হলো। সংযোগ দিলে কি বলছে শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ শীতকালে আমরা কি জানি তাপমাত্রা কমে যায় বায়ুর তাপমাত্রা। এখানে তামার ভর দেওয়া আছে 30 কেজি এবং আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন। এর ক্ষেত্রে বলেছে যে শীতকালে তামার তাপ কতটুকু শক্তি বর্জন করবে এবং শীতকালে তামার তাপটি ছিঁড়ে যাবার সম্ভাবনা আছে কিনা সেটা বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো আমি যদি দুটো বৈদ্যুতিক খুঁটি এরা পরস্পর থেকে 50 মিটার দূরে আছে। এখানে একটা তামার তার ঝুলানো আছে, টান না একটু এভাবে তাই না? সেটার দৈর্ঘ্য কত 0.033 মিটার, 50.033 মিটার। এখানে দেখো প্রাথমিক তাপমাত্রা T1 সমান দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পরে কি হচ্ছে শীতকালে তাপমাত্রা কমে যাচ্ছে। T2 সমান কত পাবো 5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, এটা বলেছে শীতকালে তামার তাপ দ্বারা কতটুকু শক্তি বর্জন করবে, তাই না? তাহলে এখানে দেখো আমরা কি কি পেয়ে যাচ্ছি, তথ্যগুলো কিন্তু পেয়ে গেছি। এখানে তামার আপেক্ষিক তাপ আমার দেওয়া আছে, এস সমান কত 400 জুল পার কেজি পার কেলভিন, 400 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এটা থেকে আমি দেখো তো কতটুকু শক্তি বর্জন করবে। তাহলে বর্জিত তাপ কিউ সমান কি লিখতে পারি এম এস ডেল থিটা। তাহলে এম দেওয়া আছে আমার এখানে কত, ভর দেওয়া আছে কত 30 কেজি, এটার ভর দেওয়া আছে 30 কেজি এম। 30 গুণ এস সমান হচ্ছে 400 আর ডেল থিটা মানে কি অবশ্যই তাপমাত্রার পরিবর্তন। ডেল থিটা সমান হচ্ছে T2 মাইনাস T1। T2 হচ্ছে এখানে কত 5 বিয়োগ
30 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 25 তাহলে এই তিনটাকে যদি আমি একসাথে গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাব -3 ইন্টু 10⁵ জুল। এবার খ নম্বর বলছে দেখো শীতকালে তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা তোমাকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তারটি ছিঁড়ে যাবে কিনা অর্থাৎ এটার সাথে কি দৈর্ঘ্যের সাথে একটা সম্পর্ক না। শীতকালে মনে করো এখানে প্রাথমিক তাপমাত্রা ছিল 30 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে এটা দৈর্ঘ্য দেওয়া ছিল, যখন তাপমাত্রা কমে যাবে তখন তারটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে আসবে। তারটা সংকুচিত হয়ে আসবে, সংকুচিত হয়ে তারটা ছিঁড়ে যাবে কিনা সেটা তোমাকে অঙ্ক করে বের করতে হবে। তাহলে অঙ্ক করে বের করতে হলে এটা কি আমাকে কি কাজে লাগে বলতো, দৈর্ঘ্য প্রসারণ সহগটা কাজে লাগে। আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ সহগ কি আলফা, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান আমি কি লিখতে পারি, ডেল এল বাই L1 ডেল থিটা। এটা কি L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, তাই না? এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, L1 আমার দেওয়া আছে এখানে। L1 টা আমার কোথায় দেওয়া আছে বলতো, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L1 সমান L1 এর মান। ডেল এল কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। ডেল এল সমান কি, ডেল এল সমান কি L2 বিয়োগ L1, আর ডেল থিটা সমান কি তাপমাত্রা দুইটার পরিবর্তন, তাই না? তাহলে দুইটা তাপমাত্রা ডেল থিটা সমান কি T2 বিয়োগ T1। তাহলে T2 বিয়োগ T1 এর মান আমি কত পেয়েছি, -25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 কেলভিন। এখন এখানে দেখো আমার যে দৈর্ঘ্য প্রসারণ যে সহগটা, এখানে কিন্তু মানটা দেয়া নাই। তা আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ এই মানটা আমাকে মুখস্থ করে রাখতে হবে। এই অঙ্কের জন্য মানটা আমাকে এখানে দেওয়া নাই। তার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, কিসের দৈর্ঘ্য প্রসারণ সহগ, তামার, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান 16.7 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। এই মানটা আমাকে মুখস্থ রাখতে হবে। তো এটা দেখো আমি যদি কোনাকুনি গুণ করে দিই, L2 বিয়োগ L1 সমান আলফা L1 সেটা -25 এভাবে থাকে, তাই না? এখন যদি L1 গুলোকে একদিকে নিয়ে যাই তাহলে L2 সমান কত, L1 যোগ কত, এই যে মাইনাসটা না, -25 আলফা L1। L1 যদি আমি কমন নিই তাহলে কত হয়, 1 -25 আলফা, ঠিক তো? তাহলে এখান থেকে L1 টা কিন্তু আমার দেওয়া আছে, L1 হচ্ছে 50.033 1 - 25 ইন্টু আলফা হচ্ছে 16.7 ইন্টু 10⁻⁻6। আমি যদি ক্যালকুলেটরে এই ইকুয়েশনটা সমাধান করি তাহলে আমি এটা থেকে পেয়ে যাব 50.0121 মিটার। এটা পেয়ে যাবো আমি এত মিটার, ঠিক আছে? এখন একটু দেখো তো, আমার যে প্রাথমিক এটা ছিল অর্থাৎ L1, তাই না? তাহলে শীতকালে অর্থাৎ আমি যদি উপরে এটা কম্পেয়ার করে দেখাই, আমার দেখো L1 50.033 মিটার, আর L2 পেলাম আমি কত, 50.0121। তাহলে বড় কোনটা, এটা বড় না, এই মানটা হচ্ছে বড়। তাহলে যদি এই মানটা আমি পেতাম 50-এর চেয়ে ছোট, 50-এর চেয়ে কম পেলে তারটি আমি বলতাম কি ছিঁড়ে যাবে। তাহলে যেহেতু এটা কি 50-এর থেকে কম আমি পাই নাই, খুব সামান্য পার্থক্য, এজন্য কি হবে, তারটি ছিঁড়ে যাবে না। এখানে তোমাকে বলতে বলেছে যে তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি বিশ্লেষণ কর। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যেহেতু 50.033 এটা বড়,
তাহলে কি হবে? তারটি ছিঁড়বে না, তারটি ছিঁড়বে না। তো আশা করি তোমরা এগুলো মোটামুটি বুঝতে পেরেছো। আর একটু প্র্যাকটিস করবে, তোমাদের এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।